হ্যালো, গুড মর্নিং গাইস। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি সবে ঘুম দিয়ে উঠলাম, এখনো মুখটার অবস্থায় দেখতেই পাচ্ছেন, ব্রাশ ফ্রাশ কিছু করাই হয়নি। আজকে ছুটির দিন, আজকের এই একটা সপ্তাহের মধ্যে ছুটি পাই, মানে নাইট শিফট আছে। তো এতদিন ব্লগ না আসতে পারার জন্য খুবই দুঃখিত, খুব সরি আপনাদের কাছে, ক্ষমা প্রার্থী আমি। তো আসলে কি হয়েছে, আমি করি সিকিউরিটির কাজ। তো 12 ঘন্টা ডিউটি করার পরে স্যার এনার্জি থাকে না ব্লগ আপনাদের দেওয়ার জন্য। তো শর্ট ভিডিও দিচ্ছিলাম ওর জন্য। তো চলুন আজকে সারাদিন কি কি করি না করি সব আপনাদের সাথে শেয়ার করব। এখন ব্রাশ ট্রাশ করে নিই, একটু ভান্ডারে কিছু ফেলে নিই। চুলটাও একটা বড় হয়ে গেছে, চুলটাও কাটতে হবে আজ। চলুন ব্রাশ করতে করতে কথা হচ্ছে। ব্রাশ করছি। এই সকাল সকাল আমার রুমের চারপাশটা আর মানে ব্যাঙ্গালোরের একটু ভিউটা দেখিয়ে দিই আপনাদের। একদম কুয়াশা আচ্ছন্ন মতো হয়ে আছে, বেশিটা নেই, অনেকটাই ছিল। আমি উঠেছি জাস্ট, ঠিক আছে। এই যে মেঘলা মেঘলা মতো হয়ে গেছে, কালকে রাতে বৃষ্টিও হয়েছিল, শুকিয়ে গেছে। আর আমার ছাদের হালকা কিছু ডেকোরেশন, মানে গার্ডেন টাইপের। দেখুন এখানে মনে হয় এই যে একটা চাইনিজ জবা গাছ আছে, এই যে ভাই এটা নিয়ে এসছে গোলাপ ফুলের গাছ, এই একটা গোলাপ ফুল। দেন গাইস, এই গাছটা আমি প্রায় 2 বছর আগে একটা ডাল লাগিয়েছিলাম, ঠিক আছে। এ মরে গেছিল, আবার মানে একে মানে আপনাদের কি বলে ট্রিটমেন্ট করে আবার ঠিক করে তুলেছি, কিন্তু এখন এর গাছে ফুল আসছে না। কিন্তু এই গাছটা অনেক ছোট, এর মধ্যে অনেক ফুল আসছে। এই ছোট একটা গার্ডেন। তো গাইস, দাঁতে কাঠি দেওয়া হয়ে গেছে, মানে ব্রাশ করা হয়ে গেছে। তো এবারে এই ফেস ওয়াশটা দিয়ে মুখের একটু শুদ্ধিকরণ করে নেবো। ছেলেরা বলে কি ফেস ওয়াশ লাগে না, সে কি কেন হয়। তো আপনারা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারেন, আমি কমেন্ট বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো। আর এই দেখছেন অনেকটা কমে গেছে আমার ফেসে, অনেক কালো কালো অনেক দাগ ছিল, ঠিক আছে। এই ফেস ওয়াশটা আপনি ইউজ করতে পারেন, খুবই ভালো। তো গাইস, জানি আমি কালো, তো তা বলে কি একটু হলে ফেস ওয়াশ মাখবো না? হাইড্রোল, জানি কুকুরের মতো লাগছে, লাগুক, তাও মাখবো। দেখছেন গাইস, আমার মুখটা কত সাদা ফ্যাট ফ্যাটে হয়ে গেছে, দেখলেন আগের লুকটা আর এই লুকটা দেখুন। হাসির ছেলে। চলুন ভান্ডারে কিছু ফেলা যাক। তো গাইস, ভান্ডারে ফেলা হয়ে গেছে মুড়ি। তো মুড়ি খাওয়াটা দেখাতে পারিনি, তারপরে একটু কাজও করে নিলাম আমি। এই যে দেখতেই পাচ্ছেন, নিজে ক্লিন করলাম, নিজে রান্নাঘর পরিষ্কার করলাম, ঠিক আছে। সেগুলো আর মানে দেখানো হয়ে ওঠেনি, কারণ একা ধরবো একা কাজ করবো হয়নি, রাখার জায়গাও নেই এখানটায় অতটাও, তো তাই জন্য আর দেখাতে পারিনি। তো অন্য কাজগুলোর সময় আপনাদের দেখাবো। রবিবারের দিনগুলোতে একটু শান্তিও পাওয়া যায় না। এই দেখছেন কত জামা কাপড়, সব আপনাদের একটু দেখাই। এই যে দেখছেন গাইস, সেগুলো সব ধুয়ে মেলে দিয়েছি, ঠিক আছে। এত জামা কাপড় কাচতে হবে, সেগুলো এখনো কাচতে হবে, এখনো ধোয়া হয়নি। হাইড্রোল। চলুন জামা কাপড় কেচে নিয়ে কথা হোক। গাইস, আমার সব জামা কাপড় কাচা কমপ্লিট। এই যে পুরো সারি সারি করে সব মেলে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি, এখানে কিছু রয়েছে, ঠিক আছে। এই দেখতেছেন একদম খালি, এই দেখাই আপনাদের, পুরো খালি করে দিয়েছি, ডাব্বা খালি, পুরো জামা কাপড় কাচার শেষ। বাজে প্রায় 2, 2:30, 3টে হয়ে গেছে প্রায়। এবার চান বান করতে হবে, একটু খেতে পেতে হবে, দেখি মা কি রান্না বান্না করেছে। ব্লগটা কন্টিনিউ করি। সেই খাওয়া হলো, এই খেয়ে দিয়ে উঠলাম। মা ডিম ভাজা, আলু বিট দিয়ে ভাজা করেছিল, আর ডাল করেছিল, খাওয়া হয়ে গেল। তো গাইস, মন খারাপ করেই বলতে হচ্ছে যে আমি যতই কিছু করি না কেন, তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারবো না। তো কেন জানি না আমাকে সাপোর্ট করছো না তোমরা, বা সাবস্ক্রাইবও করছো না। তোমাদেরকে বিনা কিছুই মানে হবে না, আমি যতই চেষ্টা করে যাই না কেন। আমাদের মানে ইন্ডিয়ার মধ্যে বলো, বাইরেতে বলো, যত ইউটিউবার আছে, যত যাই আছে, সোশ্যাল মিডিয়া ওয়ার্কার্স, সবার উদ্দেশ্যেই একটা কথা, বা সবার দ্বারাই একটা কথা, কি
যে তোমরা যে অডিয়েন্স আছো, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারাই যদি না সাপোর্ট করলো আমাকে, বা তোমরা যদি না আমাকে ভালোবাসা দিলে, তো আমি বাড়তে পারবো না না। তো আজকের জন্য এটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন।